নদী ভাঙন আতঙ্কে দিন কাটে চাঁদপুরের রাজরাজেশ্বর ও হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের চরাঞ্চলবাসীর। প্রতিবছর বর্ষা মৌসুমে পদ্মা মেঘনার ভাঙনের ভয়াল থাবার শিকার হয় এসব ইউনিয়নের হাজারো বাসিন্দা। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ৬টি ওয়ার্ড। অনেকেই হারিয়েছেন তাদের শেষ সম্বল ভিটেমাটিও। বাকি ওয়ার্ডগুলো বিলীনের পথে। তাই ভাঙন প্রতিরোধে দ্রুত সরকারি পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। চাঁদপুর প্রতিনিধি রহমান রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। প্রতিবছর বর্ষা মৌসুমে পদ্মা মেঘনার পানির তোড়ে ভাঙনের শিকার হয় চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ও হাইমচর উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকা। চরাঞ্চল হওয়ায় স্থায়ী বাঁধ নির্মাণ করা সম্ভব নয় এসব এলাকায়। আর এতেই প্রতিবছর ভাঙনের শিকার হচ্ছেন দুই ইউনিয়নের হাজারো বাসিন্দা। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে রাজরাজেশ্বর ইউনিয়নের মুগাদি, বলিয়ারচর, বোয়ালনগর, লক্ষ্মীমারা, সিরাজচর সহ বেশ কিছু গ্রাম। বর্তমানে বাকি গ্রামগুলো ভাঙনের মুখোমুখি। 9টা ওয়ার্ডের 4টা-5টা ওয়ার্ড ভাঙ্গা হয়ে গেছে নদীতে। পানি বেশি হইলে মনে করেন যে আমার জায়গা ভাঙ্গা হয়ে জায়গা আমরা চলাচলের মানুষ বহুত কষ্টই আছি। যদি নদীর পাড়ে কিছু জিও ব্যাগ ফালানো হয় তাহলে আমাদের একটু নদী ভাঙনটা একটু দমন ধরবে। ইউনিয়নের অস্তিত্ব রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কাছে জিও ব্যাগ ফেলার অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আপাতত কিছু জিও ব্যাগ ফেলালে আমার এলাকাটা রক্ষা পাবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে মৌখিকভাবে বলেছি এবং পানি উন্নয়ন বোর্ডকে মৌখিকভাবে বলেছি এবং এখন আমি লিখিতভাবে আপনারা তাদেরকে দিব। নদী ভাঙন রোধে অস্থায়ীভাবে রাজরাজেশ্বর ও ঈশানবালা ইউনিয়নের ভাঙনপ্রবণ নদী তীরবর্তী এলাকায় জিও ব্যাগ ফেলার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ইতিমধ্যে আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার সহ পরিদর্শন করে ঈশানবালা এলাকায় আমরা 210 মিটার এলাকা অস্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন হাতে নিয়েছি। পাশাপাশি রাজরাজেশ্বর ইউনিয়নেও আমরা পরিদর্শন করে ওখানে 105 মিটার জায়গা অস্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। চরাঞ্চলবাসীর ভিটেমাটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।